এটা মাঠ নাকি ক্রিকেট ইতিহাস? 1883 সালে শুরু, দিল্লির ফিরোজ শাহ কোটলা থেকে নাম বদলে এখন অরুণ জেটলি স্টেডিয়াম। সময়ের বাঁকে এখানে রয়ে গেছে অনেক ক্রিকেট ইতিহাস, সেই গল্পগুলোই আপনাদের জানাবো। 141 বছর মাঠের বয়স। 1948 সালে আন্তর্জাতিক ক্রিকেটের সাথে পরিচয়। 73টা আন্তর্জাতিক ম্যাচ হয়ে গেছে সব মিলিয়ে। 55,000 ধারণ ক্ষমতার এই মাঠ, ভারতের রাজধানী আর রাজনীতির শহরের এই মাঠ কানায় কানায় পূর্ণ থাকে বেশিরভাগ সময়। ম্যাচের আগের দিন বলে এখন অবশ্য তার বিপরীত একেবারে শুনশান। ইতিহাসের গল্প বলছি। এই মাঠেই এক ইনিংসে অনিল কুম্বলের 10টা টেস্ট উইকেট, দারুণ সব সেঞ্চুরির গল্পও আছে। 1983 সালে এই মাঠে সুনীল গাভাস্কার 29তম সেঞ্চুরি করেন, যা ছিল ব্র্যাডম্যানকে স্পর্শ। আবার 2005-এ এই মাঠে 34 সেঞ্চুরিতে গাভাস্কারকে পেরিয়ে যান সেই ভারতেরই সচিন রমেশ টেন্ডুলকার। ভারতীয়রা ক্রিকেটটা ভালোবাসে, গুণীদের সম্মান দিতে পারে। বাংলাদেশের সাবেক ক্রিকেটারদের নামে স্ট্যান্ড না থাকলেও এখানে রানিং ক্রিকেটারদের নামেই স্ট্যান্ড আছে। বিরাট কোহলি ভারতীয় ক্রিকেটের অন্যতম বড় একটা নাম। ছোলা বাটুরা প্রিয় দিল্লির চিকু এখন গোটা ক্রিকেট দুনিয়ার কোহলি। তার নামের স্ট্যান্ড ঠিক ভারতীয় ড্রেসিং রুমের ওপরেই। যে সিঁড়ি বেয়ে কোহলি অরুণ জেটলি স্টেডিয়ামে নামেন, তার ওপরেই তার নামের ড্রেসিং রুম। আমার ঠিক পেছনেই বিরাট কোহলি প্যাভিলিয়ন। এই পথ দিয়েই বিরাট কোহলি যখন দিল্লিতে আসেন, এই মাঠে গেলেন, এই পথ দিয়েই তিনি ড্রেসিং রুমে যান। রানিং ক্রিকেটারের নামে স্ট্যান্ড খুব একটা দেখা যায় না, তবে ভারত যে ক্রিকেটারদের সম্মান দিতে জানে তার আরেকটা প্রমাণ এই দিল্লি। বাংলাদেশে কবে মিলবে ক্রিকেটারদের নামের স্ট্যান্ড? মাশরাফি, সাকিব আল হাসান, তামিম ইকবাল খান, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, বাংলাদেশের ক্রিকেটে তো বড় নাম কিংবা অবদান রাখা ক্রিকেটাররা অনেকেই, তবে তাদের নামে মাঠে স্ট্যান্ড কবে পাওয়া যাবে? সে প্রশ্নের উত্তরের অপেক্ষায় অনেকেই। কেবল কোহলি না, গৌতম গম্ভীরের নামেও স্ট্যান্ড আছে। দিল্লির লোকাল বয়, ভারতের হয়ে ওয়ানডে আর টি-20 বিশ্বকাপ জয়ের নায়ক, বর্তমান ভারতীয় কোচের নামের স্ট্যান্ড অনেকটা সময় ধরেই। সঙ্গে 1983 ওয়ানডে বিশ্বকাপের নায়ক মহিন্দর অমরনাথ কিংবা আরেক ভারতীয় ক্রিকেটের বড় নাম বিশান সিং বেদির নামেও স্ট্যান্ড রয়েছে অরুণ জেটলিতে। বাংলাদেশে তো মাঠের কমতি নেই, তবে কবে কারো নামে হবে স্ট্যান্ড? যেখানে ভারতে অন্য অনেক মাঠেও রয়েছে অনেক ক্রিকেটারদের নামের স্ট্যান্ড, বাংলাদেশে তা হবে কবে? কেবল স্ট্যান্ড না, মাঠে প্রবেশের গেটেও মিলে যাবে ক্রিকেটারদের নাম। ভারতের সাবেক ওপেনার বীরেন্দর সেহবাগের নামের গেট, সাথে রয়েছে বীরুর আনন্দ দেওয়া দারুণ সব পরিসংখ্যানও। নারী ক্রিকেটারদেরও দারুণভাবে স্মরণে রেখেছে দিল্লি। আঞ্জুম চোপড়ার নামের এই গেট তো সে কথাই বলে। ভারতীয়রা ক্রিকেটারদের সম্মান করতে পারেন, এই কথা তারাই বারবার বলাতে বাধ্য করেন। দুনিয়ার সব মাঠ আপনাকে স্বাগত জানাবে নিজস্বতা দিয়ে, বিশালতা দিয়ে। সব মাঠেরই ভিন্ন গল্প থাকে, থাকে ভিন্ন ইতিহাস। তবে একেবারে পূর্ণাঙ্গ ক্রিকেট ইতিহাস বলতে যা বোঝায় সেটা বোধকরি আপনি পেয়ে যাবেন দিল্লির এই বিখ্যাত অরুণ জেটলি স্টেডিয়ামে। বয়সের হিসাবে প্রায় 141। সংখ্যাটা কত বড় সেটা আপনি জানলেই বোধ করি বুঝতে পারছেন। প্রায় 150 বছরের ক্রিকেট ইতিহাস এই অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে। মানে কেবলই ক্রিকেট বা ক্রিকেটের চেয়েও বেশি কিছু যেন পাওয়া যায় দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। এমন দারুণ ক্রিকেট স্টেডিয়ামের গল্প হতে তো আপনি শুনলেনই, নিশ্চয়ই আরো দারুণ সব ক্রিকেটীয় গল্প জানতে অবশ্যই আপনাকে চোখ রাখতে হবে দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসেই। আপাতত দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম থেকে বিদায় নিচ্ছি। দেখা হয়ে যাবে অন্য কোনো ক্রিকেটীয় গল্পে, অন্য কোনো ক্রিকেটীয় কন্টেন্টে। রিফাত এমিল, টি স্পোর্টস, অরুণ জেটলি স্টেডিয়াম, দিল্লি, ভারত। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.